السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. جزى الله عنا محمدا ما هو أهله. সকলে দরুদ ইব্রাহিম পাঠ করে নি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت সাথে সকলে পাঠ করি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়া আলিহি। মুহাব্বতের সাথে কয়েকবার একটু জিকির করে নি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটি নরেন্দ্রপুর এলাকাবাসীর পক্ষ থেকে আজিম হোসেন তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাজলিসের প্রধান আকর্ষণ জনাব হযরতুল আল্লাম মুফতি জিহাদুল ইসলাম সাহেব খুলনা বক্তব্য রেখেছেন। ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া দড়াটানা মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস মুফতি আমানুল্লাহ কাসেমি দামাত বারকাতুল আলিয়া সহ মঞ্চ ভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ, দূর দরাজ থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি ভাইরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা ধার্মিকা, সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকরিয়া যে মালিক অনুগ্রহ করে দয়ামায়া করে আজকের এই আজিম হোসেন তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ। অনেক ভাইরা আমি আসার সময় দেখলাম বাজারে ঘোরাফেরা করতেছেন, দোকানপাটে চার দোকানে অনেকেই অবস্থান করছে। এ ময়দানে আসার সুযোগ সকলের হয় নাই। বুঝতে হবে আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তাদের কি আল্লাহ তাআলা এই ময়দানে বসার সুযোগ করে দিয়েছেন। যে মালিক আমাদের প্রতি অনুগ্রহ করে এই ময়দানে বসার সুযোগ করে দিলেন, সেই আল্লাহ তাআলার দরবারে অন্তরস্থল থেকে আমি আপনি শুকরিয়া আদায় করে নিই। সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। যারা বাহিরে অবস্থান করছি আমি সকলকে অনুরোধ জানাবো অতি দ্রুত ময়দানে চলে আসে। আমি আপনাদের সম্মুখে সূরা আহজাবের ৭২ নম্বর একটি আয়াতে কারিমা সরওয়ারে কায়নাত জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস সমূহ থেকে ছোট্ট একটু করে হাদিস পাঠ করেছি। সময় যেহেতু কম, অতএব বেশি লম্বা আলোচনা করব না, সংক্ষেপে দু চারটি কথা বলেই আমি আপনাদের থেকে বিদায় নেব। এমন কিছু কথা আল্লাহ গুনাহগারের মুখ দিয়ে বাহির করে দিক যা আমার আপনার সকলের জন্য হেদায়েতের, কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যায়। আল্লাহ তাআলা সকলকেই কবুল করে নিক। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে নিক। জোরে বলুন আমিন। একটু পর পর মাছের বাজার, একটু দূরে যে গোশের বাজার, আমার ভাইয়েরা বসাটা ঠিক ওই কায়দায় হয়েছে। সুন্নত হলো মাঝখানে কোনো খালি জায়গা না রাখা। পিছনে যে যুবকেরা বসে আছো, যুবকদের উদ্দেশ্যে বলবো, মুরব্বীদের যদি কষ্ট হয় কষ্ট দিব না, একটু যুবকেরা একটু সামনে খালি জায়গাটা পুরা করে বসি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্নতি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমি আপনি সকলেই আল্লাহর গোলাম, কি বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম। স্রষ্টা একজন আছে, মালিক একজন আছেন, আসমানের মালিক, জমিনের মালিক, আমার হায়াতের মালিক, মৌতের মালিক, আমার শরীরের মালিক, সব কিছু মালিক একজন, তিনি হলেন মহান আল্লাহ। আমার দেহ, আমার শরীর, আমার চক্ষু, যেটা আমি বলে দাবি করছি, এগুলি সব আল্লাহর দেওয়া আমানত। এজন্য আমি এই একটু খালি জায়গাটা একটু পুরা করে নিলে ভালো হয়। আরো সামনে একটু আসি ভাইজান। ও মা বোনদের প্যান্ডেলে, বিশেষ করে মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, জানতে পারলাম। মা বোনেরা আপনারা একটু মানে সামনের খালি জায়গাটা পুরা করে পিছনে যে সমস্ত মা বোনরা আসতেছে তাদের জন্য একটু বসার পরিবেশ করে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আজকের মাহফিল নাজাতের মাহফিল, হেদায়েতের মাহফিল হিসাবে কবুল করে নিক। জোরে বলুন। তো আমি আপনাদের সম্মুখে সূরা আহজাবের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটি বোঝাতে চাচ্ছে, বান্দা তোমরা যেটাকে দাবি করো আমার বলে কোনো বস্তু নাই, সব কিছুর মালিক আমি আল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আমার শরীরের মালিক, আমার বডির মালিক, আমার দেহের মালিক আমি না। আমি যদি আমার দেহের মালিক হতাম, ও মুসলমান, আমার শরীর আমার কথা শুনতো, আমার চক্ষু আমার কথা শুনতো। বার্ধক্য বয়সে উপনীত হয়েছি, চোখকে যদি বলি ও চোখ তোর দৃষ্টি শক্তি যেন বিলুপ্ত না হয়, চোখ আমার কথা মানে না। চোখ বলে তুমি তো একজন গোলাম, তোমার কথা মানি না। আমার নিয়ন্ত্রণকারী একজন আছেন, তিনি হলেন মহান আল্লাহ। হাত আমার কথা শোনে না, পা আমার কথা শুনতেছে না। সুস্থ মানুষ রূপ দিয়া বাজার দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে কয়েক কদম যাওয়ার পরে আল্লাহর বান্দা জমিনের লুটাই পড়লো, মাথাটা চক্কর দিয়ে জমিনের লুটাই পড়লো। দেখা গেল আল্লাহর বান্দার এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে। আমার ভাইয়েরা, বোঝা গেল কি দেহের মালিক আমি আপনি না। যে ব্যক্তি রাস্তার মাঝে লুটাই পড়লো, তার তো মন চাচ্ছে না এইভাবে লুটাই পড়তে, তার মনে ইচ্ছা হচ্ছে না আমি এইভাবে রূপ দিয়া বাজারে প্যারালাইসিস হয়ে যায়। শরীরকে যতই বলুক না কেন, ও শরীর খবরদার যেন প্যারালাইসিস তোর শরীরে না হয়, তোর হাতে যেন চলন ক্ষমতা বন্ধ না হয়, পায়ের মধ্যে যেন কোনো প্রকার অনুভূতি শক্তি বন্ধ না হয়। যত কিছুই বলুক না কেন, আমার হাত পা আমার কথা শোনে না। বোঝা যায় ওই হাত নিয়ন্ত্রণকারী, পা নিয়ন্ত্রণকারী, শরীর নিয়ন্ত্রণকারী একজন আছেন, তিনি হলেন মহান আল্লাহ। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বীনের আমানত আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বতের কাছে পেশ করেছি। আসমান জমিন পাহাড় পর্বত দ্বীনের আমানত গ্রহণ করতে রাজি হয় নাই। ওয়া হামালাহাল ইনসান, ইনসান তথা মানুষ জাতি দ্বীনের আমানত গ্রহণ করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যাপারে বলছে, মানুষ বড় অত্যাচারী, মানুষ বড় মূর্খ। ও মুসলমান, আমার ভাইয়েরা, এ আমানাত বলতে কি? রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হিয়াল ফারাইজ ওয়া জামিউল আহকামাত, আল্লাহর পক্ষ থেকে যত ফরজ বিধান, যত হুকুম আহকাম আল্লাহ তাআলা নাজিল করেছেন, এগুলি হলো দ্বীনের আমানত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, জামিউল মা'মুরাত ওয়াল মানহিয়াত হিয়াল আমানাহ, যত আদেশাবলী, যত নিষেধাজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, চোখের গুনাহ করো না, হাতের গুনাহ করো না, পায়ের গুনাহ করো না, সুদ খেও না, বেপর্দায় মহিলারা বেপর্দায় চলাচল করো না, স্বামীর সাথে নাফরমানি করো না, সন্তানদের কি সুশিক্ষায় শিক্ষিত করো। যত আদেশাবলী, যত নিষেধাজ্ঞা আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, জামিউল মা'মুরাত ওয়াল মানহিয়াত হিয়াল আমানাহ, যত আদেশাবলী, যত নিষেধাজ্ঞা আছে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যত আদেশ দিয়েছেন, যত নিষেধাজ্ঞা মহান আল্লাহ তাআলা করেছেন, সমস্ত আদেশাবলী, সমস্ত নিষেধাজ্ঞা হলো আমানাত। এবারে মনকে একটু জিজ্ঞাসা করে দেখি, ইস্তাফতিয়ান কালবিক, নিজের মনকে জিজ্ঞাসা করে দেখি, আমি পুরাপুরি দ্বীনের আমানত রক্ষা করছি কিনা। ও
ও রূপদিয়া এলাকার মুরব্বিয়ানে কেরাম, আমার পর্দার আড়ালের মায়েরা, আমার জীবনে একটু তালাশ করে দেখি আমার জীবনটাকে পুরা ইসলামের উপর পরিচালনা করতেছি কিনা, আমার সন্তানদেরকে আমি 5 ওয়াক্ত নামাজি বানানোর জন্য চেষ্টা করি কিনা। আমার সন্তান এগুলি সব কিন্তু আল্লাহর দেওয়া একটা আমানত। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর দেওয়া আমানত। কোন বস্তুর মালিক কোন ব্যক্তি না। এই যে ফিল্ডে আমরা বসে আছি, এই ফিল্ডের মালিক কোন ব্যক্তি না, এই জায়গার মালিক একজন আছেন, তিনি হলেন মহান আল্লাহ। কি বলেন ঠিক কিনা? যেটা দাবি করি আমার, ওটা মূলত আমার না। এজন্যই মাওলানা রুমি বলেন, ইয়ামানাত চাঁদের জানাতে মাস, ইয়ামানাত চাঁদের জানাতে মাস, দার হাকিকত মালিকে হার শাইখুদাস। ও আল্লাহর বান্দা, এগুলি সব আল্লাহর দেওয়া আমানত। কয়দিনের জন্য মালিকানা শক্তি আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। রূপদিয়া বাজারে 10 বিঘা জায়গার মালিক আমি, কয়েকটা ইন্ডাস্ট্রির মালিক, কয়েকটা দোকানের মালিক, বাড়ির মালিক। একদিন দেখা যাবে চক্ষুটা বন্ধ করে কবরে চলে যাব। ও মুসলমান, যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে রাজত্ব কার? প্রভাবশালী বাদশা সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ছিল 4 জন ব্যক্তি। জোরে বলুন, সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট কয়জন ছিল? 4 জন। 2 জন ছিল মুমিন, 2 জন হলো কাফের। একজন হলো বুখতে নাসর, কাফের বাদশা, আর একজন হলো নামরুদ, সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ছিল। আর 2 জন মুমিন, তার মধ্যে একজন হলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমগ্র রাজ্যের মালিক, সমগ্র রাজ্যের প্রেসিডেন্ট আল্লাহ বানিয়েছে। আর একজন ছিলেন কোরআনুল কারীমের ভাষায় যার নাম এসেছে, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন। যুলকারনাইন বাদশা, যাকে আমি আপনি শাহ সেকেন্দার বলে জানি, সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট। আমার বাবাজিরা চিরজীবন থাকতে পারে নাই। সারা ওয়ার্ল্ডের প্রভাবশালী বাদশা দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার সময় শাহ সেকেন্দার প্রজাদেরকে ডাক দিয়ে বলতেছে, রে বাবা শুনে নাও, আমাকে গোসল দেওয়ায় কাফনের কাপড় পরিধান করে যখন কবরে নিয়ে যাবে, তখন আমার 2খানা হাত কাফনের বাহিরে রেখে দেবে, যাতে জনগণ বোঝে সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট খালি হাত নিয়ে কবরে যায়। आए थे जो सिकंदर दुनिया से ले गया किया, आए थे जो सिकंदर दुनिया से ले गया किया, हाथ दोनों थे खाली बाहर कफन से निकला। সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট খালি হাত নিয়ে কবরের দিকে রওনা দিয়েছে। ও মুসলমান, যারা দাবি করি আমি এই জায়গার মালিক, আমি এই বাড়ির মালিক, আমি এই ইন্ডাস্ট্রির মালিক, আমি আর কিছুই না, চক্ষুটা বন্ধ করে দেখো, তোমার বলতে কিছুই নাই। ওই কাপড়ের কাপড় সাথে গেছে। আর যদি কিছু নেক আমল সংগ্রহ করে যেতে পারি, এই নেক আমল ছাড়া কিছুই যাবে না। এজন্যই হাদিসের মধ্যে এসেছে, মাইয়াতকে যখন কবরে নিয়ে যাওয়া হয়, ইয়াযহাবু মাহু সালাস, 3টা জিনিস কবরে মাইয়াতের সাথে যায়। ইয়াযহাবু মাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আল্লাহ নবী বলেন, ওই মাইয়াতকে যখন কবরে নিয়ে যাওয়া হয়, 3টা জিনিস যায়। 1 নম্বর হলো তার আত্মীয় স্বজন, তার ভাই যায়, তার বাবা যায়, তার চাচা যায়, তার খালু যায়, তার ফুফা যায়, আত্মীয় স্বজন কান্না করতে করতে কবরে নিয়ে যায়। ওয়া মালুহু, 2 নম্বর যায় তার কিছু মাল। মালের 2 ব্যাখ্যা। তৎকালীন সময়ে আরব কান্ট্রিতে কোনো ব্যক্তিকে দাফন করতে গেলে তার মাল যা আছে
টাকা পয়সাগুলি সাথে নিয়ে যে দাফন করার পরে ওখানেই বন্টন হয়ে যেত। আর এক ব্যাখ্যা হলো কবর খনন করার সময় কিছু সামগ্রী প্রয়োজন হয়, দাও কোদাল খন্তা কোড়াল এগুলি লাগে, তার মালও কিছু যায়। আর একটা জিনিস যায়, আল্লাহর নবী বলেন ওয়া আমালুহু। এই যে মাহফিলে বসেছি, অনেকে মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ জপি, বাজারে রাস্তা দিয়ে চলাচল করি। ও মুসলমান, রাস্তা দিয়ে আমি আপনি হাঁটাহাঁটি করি না, নীরবতা অবলম্বন করে হাঁটবো না। আল্লাহর জমিনে যখন চলবো, ঠোঁটটা কমপক্ষে জারি রাখবো, ঠোঁট দিয়ে জিকির হতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নিজের জবানটা যদি জারি রাখি, বাজারও হবে, আমার ব্যবসাও চলবে, আল্লাহর জিকিরও জবানে জারি থাকলো। আপনারা নাম শুনেছেন হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, বটগাছ মার্কায় নির্বাচন করেছিলেন। তখন আমরা মিজান নাহববীর ছাত্র, মিজান নাহববীর পড়ি, অর্থাৎ এই ক্লাস 7-8 এর ছাত্র। আমার বন্ধুগণ, হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি কত বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। প্রফেসর হামিদুর রহমান সাহেব ওনার বিশিষ্ট খলিফা। হুজুরের সাথে আমার প্রোগ্রাম ছিল বেনাপুর বর্ডারের পাশে বাগে জান্নাত, এক মাদ্রাসা, কওমি মাদ্রাসা। ওই প্রোগ্রামে হুজুর বলছিলেন, হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বাথরুম থেকে বাইর হলেন, দেখি হুজুরের ঠোঁট বেয়ে বেয়ে রক্ত ঝরতেছে, ঠোঁট বেয়ে রক্ত পড়ছে। আমি চিন্তিত হয়ে পড়লাম, হুজুর বুঝি বাথরুমে যেয়ে পড়ে গেছে, বৃদ্ধ মানুষ হয়তো বা পড়ে গেছে। তাড়াতাড়ি দৌড়ায় গেলাম, যে বললাম হুজুর পড়ে গেছিলেন নাকি? ঠোঁট দিয়ে রক্ত কেন ঝরতেছে হুজুর? বলছে বাবা পড়ি নাই। পড়েন নাই তো রক্ত কেন ঝরে? বলছে বাবা একটা কারণ হয়ে গেছে। বলছে কি কারণ? বলছে না শোনার দরকার নেই, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যা নিষেধ করায় ওইটাই বেশি শুনতে চায়। বেগম সাহেবারে বলেছে খবরদার, এই যে ঢাকনা দিয়ে রাখলাম এই পাত্রটা জেনে উঠাবে না। তো উঠাবে না যদি বলে স্বামী, স্ত্রী তো মনে মোটামুটি টর্নেডো শুনে, না জানি কি যে ঢেকে রেখেছে, তো দেখাই লাগবে। উঠাই দেখে কিছুই না, কলা সুলা, কলা খেয়ে কলা সুলা রেখে দিয়েছে, একটু উপহাস করছে। স্ত্রীর সাথে অনেকে রসিকতা করে। আমার বাবাদিরা, প্রফেসর হামিদুর রহমান সাহেব বারবার বলছে হুজুর একটু বলেন। বলছে না বাবা বলা যাবে না। পরিশেষে উনি ছাড়তে রাজি না, হুজুর বলতে হবে কি ঘটেছে। বলছে বাবা যদিও তোমারে বলতেছি, আমার জীবদ্দশায় কথাটা আর কাউকে বলবে না রে বাবা। আমি যখন বাথরুমে গেছি, আমার জিহ্বা জিকির শুরু হয়ে গেছে, এত কন্ট্রোল করি জিহ্বা কথা মানে না। আল্লাহর ওলি সব সময় ঠোঁট নড়তো, জিকির চলতো। আর ইন্তেকাল করে গেছে হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। বড় বড় ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করছেন টেলিস্কোপ মেশিন বসায়। আল্লাহু আকবার, আল্লাহর ওলির জান বাহির হয়ে গেছে। কানে মেশিন লাগায় দেখে কলব থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে পারেন হুজুর এর কেমন কথা শোনালেন? আরে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত বাস্তব। আল্লাহ করাতে পারে, জোরে বলুন পারে। হাসানে বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি জায়নামাজ বিছাই নামাজ পড়তেছেন পানির উপরে। আল্লাহু আকবার। ওই জামানার একজন মহিলা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু অন্তরের কান দিয়ে শুনি। আজকে মাহফিল এসেছি, শেষ মাহফিল হয়ে যেতে পারে। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা হাসানে বসরিকে যখন জায়নামাজ পানির উপরে বিছাই নামাজ পড়তে দেখলো, আল্লাহ তোমার বান্দারে যদি জায়নামাজ পানির উপরে বিছানোর শক্তি দাও, আল্লাহ বাতাসের উপরেও তো তুমি ক্ষমতা দিতে পারো, আমি জায়নামাজটা একটু বাতাসে বিছাই নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার। হাসানে বসরি রাহমাতুল্লাহ আলাইহি সালাম ফিরাইয়ে দেখে একজন মহিলা বুরকা পরিহিতা বাতাসে শূন্যে জায়নামাজ বিছাই নামাজ পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এবারে প্রফেসর হামিদুর রহমান সাহেবকে বলছেন, রে বাবা, বাথরুমে গেছি, জবান কন্ট্রোল করতে পারি না, জিহ্বাটারে চিবাই ধরেছি, দাঁত দিয়ে চিবাই ধরেছি, জিহ্বা তারপরও মানতে রাজি না, জিকির হয়ে যাচ্ছে, এরপরও কন্ট্রোল করেছি, শক্ত করে দাঁত দিয়ে চিবাই ধরেছিলাম বাবা, এই কারণে জিহ্বার একটা কিনারা কেটে গেছে। প্রফেসর হামিদুর রহমান সাহেব বলেন, আমি হুজুরকে বললাম, হুজুর একটু জিহ্বাটা বাইর করেন তো। জিহ্বা বাইর করার পরে দেখি হুজুরের জিহ্বার বেশ একটা অংশ কেটে গেছে। আল্লাহর ওলি বাথরুমে যাওয়ার পরেও তার জিকির বন্ধ হচ্ছে না, শক্ত করে জিহ্বারে ধরেছে। ও মুসলমান, আমরা তো খাও দাও ফুর্তি করো, মুখে কত গান বাজনা থাকে, কেন আল্লাহর জমিন দিয়ে চলে মুখে একটু বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলছিলাম এগুলি সব আল্লাহর দেওয়া আমানত। আমার শরীর আল্লাহর দেওয়া আমানত, আমার জমিন আল্লাহর দেওয়া আমানত, আমার সন্তান আল্লাহর দেওয়া আমানত। আরে ওই সন্তানকে যদি বাবা মা সুশিক্ষায় শিক্ষিত না করে, কোরআন হাদিসের শিক্ষা যদি না দেয়, নবীজি বলছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইদা বালাগু সাবআ আদরিবুহুম ইদা বালাগু আশরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, সন্তানের বয়স যখন 7 বছর হয় নামাজের নির্দেশ দাও, আর যদি বয়স 10 বছর হয়ে যায়, ওয়াজরিবুহুম, ওই সন্তানকে বেত্রাঘাত করে নামাজ পড়াও। 500 টাকা দিয়েছে সন্তানের হাতে রূপদিয়া বাজারে তরি তরকারি কেনার জন্য, ছেলেটা বেখিয়ালে টাকাটা হাত থেকে পড়ে গেছে, খালি হাতে বাড়িতে এসেছে। বাবা বলছে, কিরে বাজার কই? বলছে, আব্বু টাকা তো পকেটে রেখেছিলাম, কোথায় পড়েছে টের পাই নেই। কায়দা করে আল্লাহর বান্দা তার ছেলেরে ধরা দিল যে এত কষ্টের টাকা তুলে দিলাম, 500 টাকা নষ্ট করে ফেললি, আজকে বাজার না নিয়ে খালি হাতে চলে আসলি। কায়দা মতে মারধর করেছে। আরে 500 টাকার জন্য বাবা সন্তানকে মারে। ওই সন্তান ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, ওই সন্তান তাস খেলা জুয়া খেলায় লিপ্ত থাকে। আমি কেমন পিতা হয়েছি, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে ওয়াদা করি, একবার আমার মুখে মুখে পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি বললাম? ইয়াকা না'বুদু, তার মানে আল্লাহ, আমরা সকলেই তোমার দাসত্ব গোলামি করিতেছি, করিব, তোমার কাছে সাহায্য কামনা করিতেছি, করিব। নামাজ পড়লাম একা, বলার দরকার ইয়াকা আ'বুদু, আল্লাহ আমি তোমার দাসত্ব গোলামি করছি, তা না বলে না আবুদু কেন বললাম? আল্লাহর কাছে ওয়াদা করছি, আল্লাহ আমি যেমন নামাজ পড়তেছি আমার সন্তানেরে পড়াবো, আমার স্ত্রীরে পড়াবো, আমার প্রতিবেশীরে পড়াবো, আমার বন্ধুরে নামাজের দাওয়াত দেব। আল্লাহ তোমার কাছে যেমন আমি সাহায্য কামনা করতেছি মাবুদ গো, আমি শুধু একা না, আমার সন্তানকেও শুধু তোমার দিকে, তো একমাত্র তোমার দিকে ধাবিত হয়, অন্য কোনো জায়গায় যাতে ধাবিত না হয়, অন্য কোনো জায়গায় যাতে না যায়, কোনো মাজারে যাতে না যায়, কোনো দরগায় যাতে না যায়। এক শ্রেণীর মানুষ আছে নামাজও পড়ে আবার মাজারে যেও সেজদা ঠোকে। রূপটি এলাকায় না, যদিও অন্য অন্য এলাকায়। বাংলাদেশের মাজারের অভাব নাই, মাজারগুলিতে যে দেখেন অবস্থা শোচনীয়। আমার বন্ধুগণ, মাজারগুলির অবস্থা, যে মাজারে যাবেন ওই সমস্ত মাজারগুলি যেগুলি অত্যন্ত প্রসিদ্ধ, দেখবেন এক শ্রেণীর মানুষ ওখানে সেজদায় পড়ে গেছে। আমার ভাইয়েরা, শুধু সেজদা না, ওখানে গাজার আসরও জমে। কুষ্টিয়া শহরে আমার তাফসীরুল কোরআন মাহফিলের এক প্রোগ্রাম ছিল, তো প্রোগ্রাম সেরে চলে আসবো। আমার এক ছাত্র ওখানে এক মাদ্রাসার মুহাদ্দিস, আগের বছর তার আগের বছর বলেছিলাম যে লালন শাহ দরগার আশপাশে কত মাহফিল করে গেলাম, একদিন জায়গাটা তো দেখার সুযোগ হলো না। তো ওই দিন আবার ছুটির দিন ছিল, তো বলছে হুজুর কালকে আপনারা ওই লালন শাহ দরগা দেখাতে নিয়ে যাব।
তাই আমি বললাম যাচ্ছে ঠিক আছে, একটু ঘুরে যাই, চলো কালকে একটু ছুটির দিন যেহেতু আছে, মাদ্রাসা বন্ধ, আজকে রাতটা থেকেই কালকেই যাব। লালন শাহ দরগায় যেয়ে দেখি চুল দাড়ি পাকা এক মুরব্বী, ওখানের খাদেম। জিজ্ঞাসা করলাম যে চাচা এখানের কর্মকাণ্ড কি? বলছে বাপজান কর্মকাণ্ড আর কি বলবো, কয়দিন আগে মানে ওরস হয়ে গেছে, ওই ওরসে শুধুমাত্র 5 মণ গাঁজাই বিক্রয় হয়েছে। যে ওরসে 5 মণ গাঁজা বিক্রয় হয়, ওখানে আবার কত রকম অপকর্ম না হয়ে থাকে, কি বলেন ঠিক কিনা? আবার এক শ্রেণীর গাঁজাখোর আছে, গাঁজা খেয়ে ইসলাম কায়েম করে। ইমাম সাহেব গাঁজা খাওয়া নিষেধ করেছে, গাঁজাখোর একজন এসে রূপদিয়ার ইমাম সাহেব, এই যে আমাদের মৌলানা নোমান সাহেব, এও দড়াটানা মাদ্রাসার প্রোডাক্ট, আপনাদের রূপদিয়া বাজারের ইমাম সাহেব, ইমাম সাহেবের কাছে এসছে, এসে বলছে হুজুর আপনারা কোন গাঁজা খাওয়া যাবে না, আল্লাহর কোরআন বলছে গাঁজা খেতে হবে, আপনাদের কথা মানবো না কোরআন মানবো? বলছে শয়তানটা বলে কি, আরে কোরআনে গাঁজা খাওয়ার কথা আছে। বলছে হুজুর কোরআনে না আছে, গাইন জবর গা, জালালিব জবর যা, গাঁজা, খারিব জবর খা, গাঁজা খা, এই তো কোরআনের কথা। ও যেইসা কুকুর ওইসা মগুর না দিলে তো সোজা হবে না। বলছে মিয়া পরের লাইনে কি আছে দেখো নাই? বলছে যে পরের লাইনে আবার কি আছে? পরের লাইনটা পড়ে দেখবে, সেই মোতাবেক আমল করা তো দরকার। পরের লাইন কি আছে হুজুর একটু বলেন? বলছে পরের লাইন আছে গাই নবাবের গু, খালির জবর খা, গু খা, যদি এটা খাওয়া লাগে তো ওটাও খাওয়া লাগে, কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মাজার গুড়ি গাজার আসর, মাজার গলিতে সেজদার আসর জমে যায়। ও মুসলমান কই যাচ্ছি? কোন মাজার জীবনের চাহিদা পুরা করতে পারে না। আরে আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে চলে গেছি বাজারে। আল্লাহর কসম, 70 বছর 80 বছর আপনি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, কোরআন তেলাওয়াত রেগুলার করেন, বিবিকে পর্দায় রাখেন, সব কিছু করে গেছেন, জীবনে একবার শুধুমাত্র কোন মাজারে যে যদি সেজদা করেন, ও মুসলমান, একবার সেজদা করার কারণে যত নেকি করেছি, ওই নেকির উপরে ডিলেটের ফাংশন যদি চাপ দেওয়া হয়, কম্পিউটারে হাজার হাজার প্রোগ্রাম তৈরি করেছে, ও মুসলমান, ওই কম্পিউটারে হাজার হাজার প্রোগ্রাম থাকার পরে শুধু ডিলেটের ফাংশনে চাপ দিয়েছে, চাপ দেওয়ার কারণে সব কিন্তু মুছে গেছে। 70 বছর 80 বছরের জিকির আজকার কোরআন তেলাওয়াত নামাজ কালাম যা পড়েছি, একবার শুধু মাজারে যে সেজদা করেছে। আর কয় কি, দয়াল বাবা কেবলা কাবা, আয়নার কারহি গোমর, আয়না বসায়ে দে মোর কলবের ভিতর বাবা, আয়না বসায়ে দে মোর কলবের ভিতর। আরে আল্লাহর দল খাজারে দিয়া আল্লাহ গেছে ফকির হইয়া, আর কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। ইমান থাকবে? জোরে বলুন থাকবে? মুসলমান একবার মাত্র সেজদা করেছে, জীবনে 70-80 বছর যত ইবাদত বন্দি করেছে সব বরবাদ, সব বরবাদ। নামটা মুমিনের খাতা থেকে কর্তন করে আল্লাহর ফেরেশতারা মুশরিকের খাতায় নাম লিখে দেবে। রুদ্দিয়া বাজারের লোকজন যদিও জানতেছে আল্লাহর বান্দা হাজী সাহেব, আল্লাহর বান্দা বড় বুজুর্গ, কিন্তু নাম লেখা হয়ে গেছে মুশরিকের খাতায়, কি বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার আপনার দায়িত্ব কতটুকু পালন করছি, ওই সন্তানগুলি আমার কাছে আমানাত, আমার বিবি আমার কাছে আমানাত। ও হাজী সাহেব, আমি তো বাইতুল্লাহ হজ করে এসেছি, কিন্তু বেগম সাহেবারে বেপর্দায় ছেড়ে দিয়েছি। বেপর্দায় রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, যত জিকির আজকার করি না কেন, কোরআন তেলাওয়াত করি না কেন, বেগম সাহেবারে যদি বেপর্দায় ছেড়ে দিই, এই আমানতের মধ্যে যদি ত্রুটি করি, আল্লাহ নবী বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন তোমরা প্রত্যেকেই নেতা, তোমাদের অধীনস্থের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমার সন্তানাদি, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী পুত্র, আমার অর্থ সম্পদ, সব ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। ও মুসলমান, বনি ইসরাইলের একজন বড় জমিদার সম্পদশালী ব্যক্তি সম্পদের মোহে পড়ে পরকাল ভিত্তিক জীবনের কথা ভুলে গেছে, নামাজ রোজা জিকির আজকার কোরআন তেলাওয়াত ভুলে গেছে।
আমার বাবাজিরা, মালাকুল মাউত আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান কবজের জন্য ওই জমিদারের কাছে পাঠিয়েছে। মালাকুল মাউত একজন ভিনদেশী মুসাফিরের আকৃতি ধারণ করে গেটের কাছে আসলো। গেটম্যান জিজ্ঞাসা করছে, মানান্তা, কে তুমি? বলছে, আমি একজন মুসাফির, বাড়িওয়ালার সাথে একটু দেখা করতে চাই। বলছে, বাড়িওয়ালা দুপুর বেলায় খেয়ে একটু বিশ্রামে আছে, এখন কথা বলা যাবে না, পারমিশন বিহীন ঢোকা যাবে না। বলছে, যাও তোমার বাড়িওয়ালার কাছে একটু পারমিশন নিয়ে আস। গেটম্যান চলে গেল বাড়িওয়ালার কাছে। বলছে, ভিনদেশে একজন মুসাফির এসেছে, একটু যদি অনুমতি দিতেন, লোকটা আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। বলছে, না না না, এখন দুপুর বেলা খেয়ে দিয়ে বিশ্রামে আছি, টাকা পয়সা দিয়ে বিদায় করে দাও, হয়তো কোনো ফকির হবে, কোনো ভিক্ষুক হবে, টাকা পয়সা দিয়ে বিদায় করে দাও। ও মুসলমান, ফেরেশতা কাকে বলে? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ওয়া জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিম মুখতালিফা। নূরের তৈরি শরীর বিভিন্ন আকৃতি ধরতে পারে, ধারণ করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল ফেরেশতা বিভিন্ন আকৃতি ধরে আসতেন। কখনো তো দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলার আকৃতি ধরে, কখনো ভিনদেশী ব্যক্তির আকৃতি ধরে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে জিবরিল বলে একটি হাদিস আছে। হাদিসে জিবরিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইজতালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শাআর লা ইউরা আলাইহি আসরুস সাফর ওয়া লা ইয়ারিফু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়া ওয়াদা'a কাফাইহি আলা ফাখিদাই। তরজমা বলতে গেলেই সময় শেষ হয়ে যাবে, ওদিকে আমি যাওয়ার সময় শুধু টাচ দিয়ে যাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর পয়গম্বরের নিকটে আমরা বসা, একজন ব্যক্তি আসলেন, লোকটির আমরা চিনি না। মুসাফির মানুষের চেহারা ধুলাবালি থাকে, সেই জাতীয় কোনো আলামত তার শরীরে নাই, চেহারা ধুলাবালি নাই, মাথার চুলটা একবারে কালো কুচকুচে। এমন একজন ব্যক্তি আসলেন, নবীর দরবারে এসে বসলেন। ওয়াজা কাফাইহি আলা কাফাই, এবং তার দুই হাত দুই হাঁটুর উপরে রেখে আত্তাহিয়াতের কায়দায় বসেছেন। ওয়াজা কাফাইহি আলা কাফাই, কাফাইয়ের জমিটা কোন দিকে গেছে মুহাদ্দিসিনে কেরামের আলোচনা অনেক, ওদিকে আমি যাচ্ছি না। দুই হাঁটুর উপরে হাত দিয়ে আত্তাহিয়াতের সুরতে বসলেন। নবীজির সাথে দীর্ঘক্ষণ কথা বলেছেন, বিভিন্ন প্রশ্ন করেছেন। মাল ঈমান, ঈমান কাকে বলে? ওমাল ইহসান, ইহসান কাকে বলে? ওমাল ইসলাম, সব কিছু বলি নবীজির কাছ থেকে উত্তর নিয়ে যখন বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, বলতে পারো কি যিনি আসলেন এতক্ষণ যাবত কথা বললেন, ইনি যে চলে গেলেন, লোকটি সম্পর্কে তোমাদের কি ধারণা? সাহাবায়ে কেরাম কোনো কিছু বলতেন না, বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। নবীজি বললেন, ফাইন্নাহু জিবরিল কদ আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, উনি অন্য কেউ না, আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল, তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, আদব শিক্ষা দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাথে কিভাবে কথা বলতে হবে, পয়গম্বরের সামনে কিভাবে বসতে হবে, আত্তাহিয়াতের কায়দায় বসে দেখাইছে। ও মিয়া, উলামায়ে কেরাম এরা নবীর ওয়ারাসা, নবীর উত্তরাধিকারী হলো উলামায়ে কেরাম, আর কোন নবী আসবে না। নবীজি বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে কোন ব্যক্তি যদি নবী হতো, তিনি হতেন হযরতে ওমর। অতএব গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের দাবি করেছে, কাদিয়ানীর উত্তরসূরি হয়ে বাংলার জমিনে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, তারা মুসলমান না কাফের? জোরে বলতে হবে, মুসলমান না কাফের? কাদিয়ানীদেরকে কাফের বলে না, তারাও কাফের, কাফের, কাফের। কি বলেন, ঠিক কিনা? এজন্যই তো আপনারা সরোয়ার্দী উদ্যানে এই যে কয়েকদিন আগে সমাবেশ হয়ে গেল, একটা স্লোগান মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, সংসদে আইন চাই, হ্যাঁ, নবীর পরে নবী নাই। একবার একটু স্লোগানটা দেন তো দেখি, রূপ দেওয়ার মানুষের ইমানি জজবা কতটুকু একটু পরীক্ষা করে দেখি। সংসদে আইন চাই,
নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। একটু মাঝখানে ইমানি একটু চেতনা আল্লাহ আমাদেরকে দান করেছে, একটু বহিঃপ্রকাশ তো করা দরকার। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা, ইনি অন্য কেউ না, ইনি হলেন জিবরাইল। তোমাদেরকে আদব শিক্ষা দিতে এসেছিলেন, কিভাবে আদব নবীর সাথে ব্যবহার করতে হবে, নবীর কাছে কিভাবে কথা বলতে হবে, নবীর সামনে কেমনে বসতে হবে। বসার কায়দাটা ছিল আত্তাহিয়াতের সুরতে। আমার বাবাজিরা বলতে চাচ্ছিলাম, ফেরেশতা বিভিন্ন আকৃতি ধরতে পারে। মালাকুল মাউত ওই বনি ইসরাইলের জমিদারের বাড়িতে এসেছে, একজন সাধারণ ভিক্ষুকের আকৃতি ধরে, মুসাফিরের আকৃতি ধরে বাড়িওয়ালার সাথে দেখা করবে। পারমিশন হয় নাই। বলছে, তোমার বাড়িওয়ালা কি বললো? বলছে, এখন পারমিশন দেওয়া যাবে না। বলছে, তাই? ঠিক আছে, পারমিশন লাগবে না। উনি তো মালাকুল মাউত। আমার বন্ধুগণ, কোন রাজা বাদশাহ তোয়াক্কা করে না, সোজা ঢুকে গেছে বেডরুমে। বেডরুমে ঢুকেছে। এবারে জমিদার বলছে, মান আনতা, কে আপনি? বলছে, আমি একজন মুসাফির, আপনার সাথে দেখা করতে এসেছি। মান আযিনা লাকা, কে আপনাকে অনুমতি দিল? বলছে, কদ আযিনানি সাহিবু হাযাদ দার, এই বাড়ির মালিক যিনি, তার পারমিশন নিয়ে এসেছি। নির্বোধ, মাথায় কিছু ধরে নাই, ও মনে করছে বাড়ির মালিক আমি তো অনুমতি দিই নাই। বলছে, আনা সাহিবুদ দার, আমি বাড়ির মালিক, আমি পারমিশন দিই নাই। কে আপনার পারমিশন দিল? আপনি কার পারমিশন নিয়ে আসলেন? বলছে, আরে মিয়া, এই বাড়ির যিনি মালিক, এই জায়গার যিনি মালিক, তার পারমিশন নিয়ে এসেছি। বলছে, বলেন কি? আনা সাহিবু হাযাদ দার, এই ঘরের মালিক আমি, এই বাড়ির মালিক আমি, জায়গার মালিক আমি। এবারে মালাকুল মাউত জিজ্ঞাসা করছে, আল্লাহর বান্দা, আপনার পূর্বে এই জায়গার মালিক কে ছিল? বলছে, আমার পিতা। তার পূর্বে কে? আমার দাদা। তার পূর্বে কে? আমার পরদাদা। তার পূর্বে কে? কয়েক পুরুষের নাম বলে আর বলতে পারতেছে না। বলছে, মিয়া, এইভাবে যেতে 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 এই জায়গার মালিক ছিলেন একজন, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদমের পূর্বেও এই জায়গার মালিক একজন ছিলেন, তিনি হলেন প্রকৃত জায়গার মালিক। ই আমানত চাঁদের জানতেমাত দার হাকিকত মালিক হার শাইখুদাস। ওর উদ্দিয়া এলাকার বড় বড় ব্যবসায়ীরা, সম্পদশালী কোটিপতি ব্যক্তি মনে করছি জায়গার মালিক আমি, বাড়ির মালিক আমি, ইন্ডাস্ট্রির মালিক আমি। ও মুসলমান, কোন মালিক না, এগুলি কয়দিনের জন্য আমানত, আল্লাহ ব্যবহারের জন্য বানাই দিয়েছে। এবারে মালাকুল মাউত আসল আকৃতি ধারণ করেছে। বেঈমান ফাসিক ফুজ্জারের জান কবজের সময় মালাকুল মাউতের আকৃতি কেমন হয়? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে মালাকুল মাউত সৌজন্য সাক্ষাতে এসেছে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ একটু দরখাস্ত করলেন, ও আল্লাহর ফেরেশতা, শুনেছি বেনমাজিদের জান কবজের সময় বিকট আকৃতি নিয়ে একটা ভয়াবহ আকৃতি আপনি ধারণ করেন, ওই আকৃতিটা একটু আমারে দেখাবেন কি? বললেন, হাব্বিল ওয়াজহাকা ইলা শিমালিক, ও আল্লাহর দোস্ত, যদি আকৃতি দেখতেই চান, তবে আমার ধারণা হচ্ছে আকৃতি দেখে আপনার জ্ঞান ঠিক রাখতে পারবেন না, হয়তো বেহুশ হয়ে যাবেন। বলছে, না, আমার বড় তামান্না, বড় বড় ইচ্ছা, তোমার আকৃতিটা একটু দেখবো। আমার বন্ধুগণ বললেন, হাব্বিল ওয়াজহাকা ইলা শিমালিক, একটু বাম দিকে আপনি তাকান। বাম দিকে তাকালেন, বিশাল বড় তাল গাছের মতো লম্বা হয়ে গেছে, শরীরের সমস্ত লোম দিয়ে আগুন বাইর হচ্ছে, চক্ষুটা লাল বর্ণ হয়ে গেছে। ফাখাররা মাগশিয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আমার ভাইরা, একটু পরে যখন জ্ঞান আসলো, জ্ঞান আসার পরে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ
দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ মালাকুল মাউতকে লক্ষ্য করে বলছেন, ও মালাকুল মাউত, আল্লাহ আপনারে যে আকৃতি দিয়েছে, এই আকৃতি কোন বেনমাজি যদি দেখে, কোন ফাসিক ফুজ্জার যদি দেখে, কোন বেপর্দা মহিলা যদি দেখে, কোন ফাসিক ফুজ্জার গুনাহগার ব্যক্তি যদি জান কবজের সময় এই আকৃতিটা শুধু দেখে, মনে করবে এইটাই বুঝি জাহান্নাম। আমার ভাইয়েরা, এবারে ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর ফেরেশতা, নামাজি ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তির জান কেমনে কবজ করেন একটু দেখাবেন কি? বললেন, হাব্বিল ওয়াজহাকা ইলা ইয়ামিনিক, ডান দিকে একটু ফেরেন। ডান দিকে ফেললেন, আহারে নুরানি চেহারা, শরীর দিয়ে মিশক আম্বরের ঘ্রাণ বাইর হচ্ছে, চেহারায় নূর ঝলমল করতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ চেহারার দিকে তাকায় শুকরিয়া আদায় করলেন, মাবুদ গো, মালাকুল মউতের এত সুন্দর আকৃতি তুমি দান করেছো। আল্লাহ, নামাজি আল্লাহওয়ালা ব্যক্তি এই আকৃতি যদি দেখে, মনে করবে এইটাই বুঝি তোমার জান্নাত। আমার বন্ধুগণ, ওই জমিদারের সম্মুখে এবারে ফাসিক ফুজ্জারদের জান কবজের আকৃতি যখনই ধারণ করেছে, জমিদারের কলিজায় আর পানি নাই, বুঝতে পেরেছে আমার শেষ মুহূর্ত হয়ে গেছে। বলছো, মালাকুল মউত, একটু আমারে সময় দেয়া হোক, আমার জায়গা জমিন অর্থ সম্পদ যা আছে এগুলি সব এতিমখানায় দিয়ে যাই, মাদ্রাসায় দিয়ে যাই, মক্তবে খরচ করি, মসজিদে খরচ করে যাই, একটু সময় আমারে দেয়া হোক। মালাকুল মউত বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো না, ইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা তুমি কি শোনো নাই, ওই নির্ধারিত সময় যখন চলে আসে, এক মুহূর্ত সময় দেয়া হয় না। ও মুসলমান, এজন্যই এই অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, এগুলি সব আল্লাহর দেওয়া আমানত। নবীজি বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তির ভিতরে আমানতদারি নাই, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। অতএব আমার আপনার সন্তানাদি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, এগুলি সব আল্লাহর দেওয়া আমানত। অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, আমার হাত, আমার পা, আমার চক্ষু, এগুলি সব আল্লাহর দেওয়া আমানত। কি সন্দেহ আছে? জোরে বলুন, আছে? কোনটার মালিক আমি না? যদি তাই হোক, একটা মাসালা বলি, বিদায় নেব। আপনারা জানেন, অনেকে আছে ভালো মনে করে ওসিয়ত করে যায় যে আমি মরে যাওয়ার পরে আমার কিডনিটা যেন অন্য কোনো অসুস্থ ব্যক্তিরে দেওয়া হয়। আমি ওষুধ করে গেলাম, যার কিডনি নষ্ট হয়ে গেছে তারে যেন আমার কিডনিটা দিয়ে যাওয়া হয়। আমি কিডনি দান করে গেলাম, হার্টের বাল্ব দান করে যাই, চক্ষু দান করে যাই। মুফতিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম এখানে অনেক বসা আছে, শুনে দেখেন। এই জাতীয় ওসিয়ত করা হারাম, এই জাতীয় ওসিয়ত করা নাজায়েজ। কার জিনিস দিলাম? এই কিডনির মালিক আমি? জোরে বলুন, আমি? এই চক্ষুর মালিক কি আমি? মুসলমান, কার জিনিস আমি ওসিয়ত করলাম, এর মালিক তো আমি না, মালিক তো মহান আল্লাহ। অতএব কিডনি দিয়ে যাওয়ার ওসিয়ত জায়েজ নেই, চক্ষু দিয়ে যাওয়ার ওসিয়ত জায়েজ নেই। এক শ্রেণীর মানুষ মনে করে এটা তো বড় উপকার করে যাচ্ছি। না না, আপনি বড় গুনাহগার হয়ে কবরে যাচ্ছেন। খবরদার, এটা করা যাবে না। এ শরীর আল্লাহর আমানত, চক্ষু আমানত, হাত পা আমানত। এই সহি বুঝটা আল্লাহ আমাকে আপনাকে সকলকে পয়দা করুক, পয়দা করে দিক, আমরা যেন আল্লাহর দ্বীনের আমানতে রক্ষা করতে পারি। আমানত রক্ষা করে মর্দে মুমিন হয়ে যেন কবরে যেতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। আজকে আমাদের মাঝে ইতিমধ্যে তাশরিফ নিয়ে এসেছেন আজকের মাজলিসের সম্মানিত সভাপতি, দারুল আরকাম মাদ্রাসার মহাপরিচালক, আল জামিয়াতুল ইসলামিয়া দরাটানা মাদ্রাসা, যার হাতি গড়া মাদ্রাসা। আমি যখন দরাটানা মাদ্রাসায় এসেছি তখন হুজুর ছিলেন মাদ্রাসার মুআতামি, ওনার অনেক অবদান। এই দরাটানা মাদ্রাসার অবদান বলতে গেলে অনেকের অবদান। আজকের মানে আমাদের কমিটির সদস্যবৃন্দ আপনাদের সকলেরই পরিচিত, জনাব অনিন্দ ইসলাম অমিত সাহেব, মরহুম তরিকুল ইসলাম দক্ষিণবঙ্গের উন্নয়নের কারিগর মরহুম তরিকুল ইসলাম সাহেব, তারই সুযোগ্য পুত্র অনিন্দ ইসলাম অমিত সাহেব, তারই ভাই সোহান সাহেব সহ
ওনাদের পরিবারটা গোটা মাদ্রাসার সাথে জড়িত, উলামায়ে কেরামের সাথে জড়িত। আল্লাহ তাআলা তাদের ভিতরে উলামায়ে কেরামের মহব্বত, ইসলামের মহব্বত আরো বৃদ্ধি করে দিক। জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে নিক, আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সকলের জন্য দোয়া করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।